বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 11 নং শহরের পক্ষ থেকে আজকে 11 নং শহরের অন্তর্গত 1 নং ওয়ার্ডে বন্যা দুর্গত যেই বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রবাসী যুবদল, বিএনপি, ছাত্রদল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে যে মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে এই 1 নং ওয়ার্ডের 3টি ঘরের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী যুব দলের পক্ষ থেকে, বিএনপি ছাত্র দলের পক্ষ থেকে যে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে 5টি ঘরে, সেটা একটি নজিরবিহীন ঘটনা। আমরা আসলে রাজপথে থেকে যেটা করতে পারিনি। আমাদের রাজনৈতিক সহযোদ্ধারা, বাংলা জাতীয়তাবাদী দলের সকল সহযোদ্ধারা যারা প্রবাসে থাকে, এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে এখনই হাসিনা পতনের পর থেকে বাংলাদেশে যে রেমিডেন্স যোদ্ধাদের মাধ্যমে আজকে বাংলাদেশের যে ইতিহাসের একটি সাক্ষী হিসেবে যে রেমিডেন্সটা বাংলাদেশে পাঠাচ্ছে, তার আড়াইগেতায় 1 নং ওয়ার্ড 11 নং সোহাবিল অন্তর্গত 1 নং ওয়ার্ডের যে আমরা জাতীয়তাবাদী ভাইয়েরা যে মহৎ উদ্যোগ নিয়েছে, সকলকে আমাদের সাথে থাকার জন্য। আগামী দীর্ঘ 15 বছর আমরা রাজপথে ছিলাম, সবাইকে সাথে নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের অনেক দূরে গিয়ে যেতে হবে। তাই আমি প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা সবার সাথে যোগাযোগ রাখবেন। আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আমরা বাংলাদেশের বুকে কোটি জনতার ঢাকা এয়ারপোর্ট থেকে আমরা জয়ের মালা দিয়ে আনবো, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি 1 নং ওয়ার্ডের 5টি ঘরের যে অনুদান দিয়েছেন আমাদের 1 নং ওয়ার্ডের প্রবাসী নেতৃবৃন্দরা। প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই মহৎ কাজের জন্য, যারা আজকে আর্থিক অনুদান দিয়েছেন। বিশেষ করে এখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং সুহাবিল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। বিশেষ করে এই মহৎ কাজের জন্য যিনি প্রবাসীরা টাকা পাঠাইছে, কিন্তু এখানে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের যুবদলের নেতা, ইউনিয়নের নেতা ফয়সাল বাবুর অক্লান্ত পরিশ্রমে এখানে এইগুলো এই সহযোগিতাটা প্রবাসী বিএনপির বাইদের দিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে এই বিভিন্ন এই বন্যা দুর্গত এখন অসহায় পরিবারদের পাশে থাকার জন্য প্রবাসী ভাইদের প্রতি আমি অনুরোধ জানিয়ে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে অনেকে উপস্থিত আছেন। আপনারা আসলে যা দেখতেছেন, আমরা এখানে ওনাদের উদ্দেশ্য যে বন্যায় ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো, ওনাদের পাশে দাঁড়ানোর। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসলে এই ঘরটা একেবারে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে সহযোগিতা কিভাবে বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখানে যে ওনাকে একটা অর্থ বিতরণ করা হচ্ছে, ওনার হাজব্যান্ড মৃত, তো দেখতে পাচ্ছেন ওনার ফুটফুটে 2টা বাচ্চা রয়েছে। ওনাদের দেখলে আসলে অনেক মায়া লাগে। বিশেষ কথা হচ্ছে ওনাদের ঘরটা আসলে দেখতে পাচ্ছেন পুরোপুরি ভেঙে গেছে। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, যার জন্য দেখা যাচ্ছে না, আপনাদের পরিপূর্ণ দেখানো হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে ঘরটা আসলে কিভাবে ভেঙে গেছে, এখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে অর্থ খোঁজ খবর নেবেন, সবার পাশে দাঁড়াবেন। যেখানে বন্যায় ক্ষতি হয়েছে, যেসব এলাকা এবং যেসব ঘর বাড়ি ক্ষতি হয়েছে, তাদের পাশে দাঁড়াবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির প্রিয় ভাই ব্রাদার যারা আছেন, বিএনপির কর্মী ভাই ব্রাদার যারা আছেন, সবাই দেখতে পাচ্ছেন অর্থ বিতরণ করতেছেন সবাই মিলে। সমস্যা আমি না দেখাচ্ছি না। উদ্যোগ নেওয়ার জন্য যেসব ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 5-5টি করে অর্থ বিতরণ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমাদের এখানে আসলে এমন একটা অবস্থা, এখানে যে দাঁড়াবে তেমন একটা জায়গা নেই।
ওইসব আপনাদের ভালো করে দেখাতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে যে দাঁড়াবো এরকম একটা জায়গা নেই।